আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার নতুন আর একটা ভিডিওতে আমি সৌদি আরব মদিনা মুনাওয়ারা থাকি আজকে প্রায় 3 বছর। আমার এলাকা থেকে এক ভাই আমার মেসেজ দিচ্ছে যে ভাই অমুক লোকে আমার বিদেশে এনে আজকে আমার এই নেই অবস্থা। আসলে খুবই আফসোস লাগে যে নিজের এলাকার লোক, মানুষ তো সবসময় নিজের এলাকার লোককে আগে বিশ্বাস করে। যদি নিজের এলাকার লোকে যদি এই ধরনের কাজ করে তাহলে আসলে বলার কিছুই থাকে না। আমি জানি না আপনারা আমার ভিডিওগুলো দেখে কী ভাবেন, আমি জানি না। তবে আসলে আমি সব সময় সবাইকে একটু মোটিভেট করি যে আপনারা একটু দেশে একটা কিছু করেন। এখন সৌদি আরবে ওরকম আহামরি কিছু নাই। ছিল আমার বাপ যখন সৌদি আরবে ছিল তখনকার যে সৌদিরা ছিল তখন ভালো ছিল। তাদের পোলাপাইন যারা আছে, যাদেরকে আমরা এসে পাইছি, ওরা আসলে এত ভালো না, তাদের বাপের মতো ভালো না। এই হলো সৌদি আরবের অবস্থা। আর এক কথা বলি, যে লোকে আমার ওই এলাকার লোকটারে আনছে, হেও এলাকার সম্পর্কের তালতো ভাই হয়, তালতো ভাই বা এরকম কিছু হয়, আপন না, একদম আপন না। তারপরে আপন এলাকার লোক আপনের চেয়ে কম না। ওর সঙ্গে কথা বলছে যে তালতো ভাই তুমি কোনো চিন্তা করবে না, তুমি আগে বিষয়টা হয়ে যাক, তুমি আগে সৌদি আরবে আসেন, নামার পরে আমার গাড়ি আছে, আমার দোকান আছে, আমি এই জায়গায় চাকরি করি, হের থেকে হের কাছে ভালো হইবার জন্য হে বলে হের বেতন বাংলার প্রায় 1-1.5 লাখ টাকার মতো পড়ে। হ্যাঁ, তুমি আগে আসো, তারপরে একদম চোখ বন্ধ করে তুমি 60-70 হাজার টাকা ইনকাম করতে পারবে। এই ধরনের কথা বলে বিষয়টা বিক্রি করে। আর বিষয় বিক্রি করার পরে এখানে আসি, রুমে 5-6 দিন এর রুমে রাখার পরে কোনো রকমে ওই দালালে এক জায়গা দিয়ে চাকরিটা ঠিক করে দিছে। কি চাকরি? যে চাকরি, যে বেতন, এই বেতনের লগে এই চাকরি ম্যাচিং হয় না। আর এই ধরনের চাকরি করার অভ্যাস নাই, বা এই ধরনের চাকরি সহ্য হয় না। এই ধরনের একটা চাকরি লই দেওয়ার পরে যখন চাকরিটা ছেড়ে দিছে তখন আর এর লগে যোগাযোগ বন্ধ। তুমি তোমার মতো করে তুমি চাকরি দেখো, আমার দায়িত্ব শেষ। সে এখানে থাকার জন্য যে আকামা প্রয়োজন, কাগজপত্রের প্রয়োজন, ওই তালতো ভাই ওই কাগজপত্র কিছু করতে পারে না, সে পারবেও না। কেননা যে সৌদি এর ভিসা দিছে, এর লগে এই ধরনের চুক্তি হয় যে আমি তোমারে ভিসা দেবো, তুমি লোক আনবা, তুমি লোকের চাকরি দিবা, তুমি অন্য কোথাও কাফেলা করে দিবে। আমি এই দায়িত্ব নিতে পারবো না। আমি শুধু ভিসা দেবো, হে লোক আসবো, হে লোক কোনানে কাফেলা হইতে গেলে আমি কাফেলা দিয়ে দেবো। এটাই বলে সে বিষয়টা দিছে। আর আমরা বাঙালিরা এটাকে একটু মডিফাই করে আমরা বিষয়টা বিক্রি করি, আমরা এত খারাপ। আর বিষয় বিক্রি করার সময় যত বেশি বিষয়ের বেতনের কথা, ভালো চাকরির ফলবান দেখায়, বিষয়ের দাম দ্বিগুণ, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসে। আসলে সৌদি আরবে আসতে 4-5 লাখ, এই বিষয়ে এত দাম না। এই বিষয় কিনতে ধরেন বাংলার 50-60 হাজার টাকা হলে ওকে, 2000 রিয়াল 60 হাজার টাকা এই বিষয়। আর কাউকে আবার এইসব বিষয় সৌদি আরবে সৌদিরা বলে যে বিষয় ফিরে দেবেন, শুধু হেতা আকামা আর পয়দা দিতে হবে, মাসে মাসে পয়দা দিতে হবে। বাইরে কাজ করব, আমার শুধু পয়দা দিব কত, প্রতি মাসে 500 রিয়াল বা 600 রিয়াল করে পয়দা দেবো, বিষয় আমি ফিরে দেবো। এ ধরনের আবার চুক্তি হয়। তো এটারা আবার বাঙালিরা এই কাজে লাগায়, বিষয়টা বিক্রি করবো 3-4 লাখ টাকা, আনি কাজ ধরা দিব, আর বলবো যে আমার এত টাকা লাগবে, তুই টাকাটা জোগাড় কর। হ্যাঁ, এমনি সমস্যা দেখা এই অবস্থা করে। তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি সবসময় বলি যে আপনারা নিজস্ব বা লোক ছাড়া, যারা আপনাকে চাকরি না হলে বসায় খাওয়াইতে পারবে, এই ধরনের লোক ছাড়া সৌদি আরবে আসার কোনো দরকার নাই। সৌদি আরবে বর্তমান অবস্থা এত খারাপ যে আপনাকে হায়ার করে বাংলাদেশ থেকে আনবে, এটা প্রয়োজন নাই। সৌদি আরবে
প্রচুর পরিমাণ লোক আছে যারা আকামা আছে, সব আছে, কাজ পাইতেছে না, হেরা যায় ওখানে যায় চাকরি করতেছে বা কাজকর্ম খুঁজে নিতেছে, যে আপনার জন্য এই কোম্পানিতে লোক নাই, আপনাকে কোম্পানি ভিসা দিয়ে আনবে, এই ধরনের কাজ নাই, এই ধরনের ভিসা নাই। প্রচুর পরিমাণের লোক বাংলাদেশে যেরকম রেল লাইনের পাশে সিজন আসলে প্রচুর পরিমাণের লোক বসে থাকে, উত্তরবঙ্গ থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে কাজের জন্য, ধান কাটার জন্য। এরকম লোক সৌদি আরবে প্রতিটা 4 রাস্তার মোড় যেগুলো আছে, 4 রাস্তার মোড়ে ইশারা, আমরা আমাদের এই সৌদি আরবে বলে যে ইশারা বা সাল্লাল ইশারা কয়, এই ধরনের কিছু কয়। ইশারাতে বসে বসে কাজ নাই। 4 রাস্তার মোড়গুলোতে বেশিরভাগ বসে বসে এরা বসে থাকে। কোনো সৌদি কোনো কাজে যদি লোক লাগে বা 50 টাকা 100 টাকা দিয়ে কাজটা করে দিচ্ছে, হাজার হাজার লোক। এই জন্য আমি বলি যে সবাইকে যে অন্তত বিদেশ আসার সময় একটু চোখ কান খোলা রেখে আসবেন। আর যদি যে টাকা দিয়ে বিদেশ আসবেন সেই টাকা দিয়ে দেখেন দেশে কিছু একটা করা যায় কিনা, এটা সবচেয়ে বেটার হবে। আর অনেকজন আমাকে মেসেজ দেয় যে ভাই ভিসা ভালো হইব কিনা, এটা ভাই ভিসাতে কোম্পানির নাম লেখা থাকে, ঠিক আছে, তো কোম্পানি এখানে আসলে আমরা কোম্পানিকে দেখবেন না। আর আমি কাউকে মোটিভেট করি না যে ভাই আপনি বিদেশ আসেন, বিদেশে ভালো কিছু করতে পারবেন। আমি আমার বিবেকে যেটা ধরে আমি এই ধরনের কথা বলি। আমি বিশ্বাস ব্যবসা করি না, আল্লাহ এটা নাও করাক। যে তালতো ভাইরে আনছে, তালতো ভাই এখন ওই তালতো ভাইরে গালি দিতেছে, মারে গালি দিতেছে। সবচেয়ে খারাপ হইলো কি, মারে গালি দেয়, বাচ্চারে গালি দেয়, ও মেয়েরও গালি দেয়। আস্তাগফিরুল্লাহ। তো এইসব সম্পর্ক নষ্ট করার কোনো দরকার নাই। আর যে সকল দালাল ভাইরা আছেন তারা একটু চিন্তা করেন যে আপনি যে এই কেজে মিথ্যা বলে যে টাকাটা 4 লাখ 5 লাখ টাকাটা নিচ্ছেন, এই টাকাটা নিয়ে আপনি কাকে খাওয়াবেন? আপনার মাকে বাবাকে খাওয়াবেন, আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, আপনার বউকে খাওয়াবেন, বউরে অলংকার কিনে দিবেন। আপনি একটু বউরে জিজ্ঞাসা করেন যে হে মারা গেলে এই টাকার হিসাব হে সরকার দিব কিনা? হে সরকার তো খাইতেছে, হে দিব কিনা? এর বাচ্চারা দিব কিনা? এ কি বলে একটু শুনেন। আর আপনি এত কষ্ট করে এইসব আরেকজনের মাথায় বাড়ি দিয়ে আপনি সম্পদ জড়াবেন, বিল্ডিং করবেন, আসলে আদৌ কি আপনি এই বিল্ডিংয়ে কি থাকতে পারবেন সারা জীবন? আপনি মারা যাবার পরে আপনার ছেলে সন্তান তো দেখা যাচ্ছে এমনও আছে জানাজাও করতো না। তো সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর সবাই একটু কেয়ারফুল হন। সৌদি আরবে প্রচুর পরিমাণে লোক আছে, তেমন কাম কাজ নাই, ভালো কোনো কাম কাজ নাই। আপনি আসলে আপনাকে যে কাজ দিবে এই কাজ আপনি করবেন না, ওয়াল্লাহ আপনি করবেন না। কেন করবেন না? এই কাজের লগে, পরিশ্রমের লগে, বেতনের লগে একটার লগে একটা ঠিক নাই। যাই হোক, কেউ আমার উপরে মনে কষ্ট নেবেন না। আমি যেটা সত্য ওটা বলছি। আমার ভিডিও দেখে যেন কেউ প্রতারিত না হয় বা সবাই একটু কিছু না কিছু বুঝতে পারে যে বর্তমান অবস্থার সম্পর্কে। এই জন্য আসলে ভিডিওটা বানাই। বেশিরভাগই আমি সতর্ক করি যারা দালালের খপ্পরে কাউকে না পড়তে হয়। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।